বন্ধুরা অবশেষে অনেক অপেক্ষার পর ইন্টেল লঞ্চ করে দিয়েছে তাদের 12th জেনারেশনের প্রসেসর এবং এই প্রসেসর নিয়ে আমি অত্যন্ত এক্সাইটেড। কারণ অবশেষে আমাদের এএমডি মানে আমাদের রেড টিমকে বিট করে দিয়েছে আমাদের ব্লু টিম, আমাদের ইন্টেল আবার নিজের কিং, আবার নিজের পজিশন কিন্তু নিয়ে বসে গেছে। ইন্টেলের যে 12th জেনারেশনের মেন দুটো প্রসেসর, একটা হচ্ছে i5 12600K আর একটা হচ্ছে i9 12900K, দুর্দান্ত পারফরমেন্স করছে এবং বিট করে দিয়েছে আরামসে আমাদের এএমডিকে। কতটা ভালোভাবে বিট করতে পেরেছে, কী কী রয়েছে এই প্রসেসরগুলোর মধ্যে, তাছাড়াও কী কী নতুন নতুন টেকনোলজি এই প্রসেসরগুলোর মাধ্যমে আসবে, সমস্ত ডিটেল আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। দুর্দান্ত ভিডিও হবে, আমি খুবই এক্সাইটেড আপনাদের বলার জন্য। আপনারা নিশ্চয়ই দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছেন, সেজন্য ভিডিওটা দেখবেন পুরোটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা প্রথমে যদি আমরা কথা বলি যে এএমডি ভার্সেস ইন্টেল এখন কে কোন পজিশনে রয়েছে, তাহলে আমি বলি যে আমাদের রাইজেনের প্রসেসর যখন এএমডি নিয়ে আসে 2017 সালে, তারপর থেকে আস্তে আস্তে কিন্তু ইন্টেল নিজের পজিশনকে ডিগ্রেড করছে, নাকি এএমডি অত্যন্ত তাড়াতাড়ি এভিলিউট করছে। তার ফলে কী হচ্ছে, এএমডি কিন্তু ইন্টেলের থেকে অনেকটাই উঁচু চলে গেছিলো। কিন্তু এই 12th জেনারেশন রিলিজের পর থেকে পুরো হিস্ট্রি চেঞ্জ হয়ে যাবে, পুরো কাহিনী চেঞ্জ হয়ে যাবে, গল্প চেঞ্জ হয়ে যাবে। কারণ 12th জেনারেশন কিন্তু অত্যন্ত সাকসেসফুল একটা জেনারেশন হবে এবং একটা নতুন ধরনের প্রসেসর, নতুন একটা প্রসেসর কিন্তু তারা রিলিজ করেছে 12th জেনারেশনের মাধ্যমে। আপনাদের বলে দিই, আমাদের এএমডি কিন্তু এখন চলছে 14 থেকে আস্তে আস্তে কমিয়ে তারা 10-এ এসেছিলো এবং তারা 7 ন্যানোমিটারে বর্তমান সময় চলছে এবং তাদের প্রসেসর বানানো হচ্ছে টিএসএমসি। উল্টো দিকে আমরা যদি ইন্টেলের কথা বলি, তারা 14 ন্যানোমিটার প্লাস 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 করেই যাচ্ছিল, কিন্তু বর্তমান সময় তারা অবশেষে 12th জেনারেশনের মাধ্যমে 10 ন্যানোমিটারে শিফট হয়েছে এবং এটাকে ওরা নাম দিয়েছে ইন্টেল 7। যদিও ইন্টেল 7 শুনে আপনারা কেউ ভাববেন না এটা হচ্ছে একটা 7 ন্যানোমিটারের টেকনোলজি, আসলে এটা হচ্ছে একটা 10 ন্যানোমিটারের টেকনোলজি, কিন্তু যথেষ্ট এনহ্যান্সড এবং এর পারফরমেন্স আমি বলবো এএমডিকে একদম উল্টে রেখে দিয়েছে, পাল্টে রেখে দিয়েছে, এএমডিকে বিট করে দিয়েছে আরামসে। এবং এখন যদি কথা বলি এএমডি নাকি ইন্টেল, চোখ বন্ধ করে ইন্টেলের পারফরমেন্স আমি বলতে পারি 12th জেনারেশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে এবং রাইজেনের যে 5000 সিরিজটাকে আরামসে বিট করছে আমাদের এই 12th জেনারেশনের প্রসেসরগুলো। বেশিরভাগ অ্যাসপেক্টে, সেটা গেমিংয়ের কথা বলি, কন্টেন্ট ক্রিয়েশন, সমস্ত কিছুতে আমাদের ইন্টেলের 12th জেনারেশন কিন্তু বিট করে দিচ্ছে আমাদের এএমডিকে। সেজন্য বর্তমান সময় কিন্তু ইন্টেলের জন্য একটা থামস আপ, এবং এমনকি অ্যাপেলের যে M1 চিপ তার থেকেও কিন্তু বেটার পারফরমেন্স দিচ্ছে বর্তমান সময় ইন্টেলের 12th জেনারেশনের প্রসেসর। অ্যাপেলের যখন অ্যাপেল আগে কী করতো, ইন্টেলের কাছ থেকে প্রসেসরগুলো কিন্তু বর্তমান সময় তারা M1 চিপ লঞ্চ করার পর থেকে তারা ইন্টেলের কাছ থেকে আর কেনে না, তারা নিজের M1 চিপকেই এনেছে বাজারে। কিন্তু ইন্টেল তারপর থেকে নিজেকে ইভলভ করে সেই জায়গায় নিয়ে গেছে যে অ্যাপেলের M1 চিপকেও তারা বিট করছে। এমনকি আপনাকে বলতে পারি বর্তমান সময় 12th জেনারেশন সবচেয়ে বেশি পাওয়ারফুল, সেটা আমরা কথা বলি সিঙ্গেল কোরের, মাল্টি কোরের, সব দিক থেকে 12th জেনারেশন কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স দিচ্ছে বর্তমান সময়। বন্ধুরা এবার আমরা কথা বলবো ইন্টেলের যে নতুন হাইব্রিড আর্কিটেকচার তারা এনেছে তার ব্যাপারে। আপনারা জানেন যে হাইব্রিড আর্কিটেকচার তাহলে আসলে কী ব্যাপারটা আপনাদের একটু শর্টে বোঝাই। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্টেলের নর্মাল আমাদের যে ডেস্কটপ প্রসেসরগুলো হয় সেগুলোতে সমস্ত কোর থাকে 8টা কোর, 8টাই কোর, সেখানে একই ধরনের কোর থাকে। কিন্তু আমাদের স্মার্টফোনের মতো বা আমাদের অ্যাপেলের M1 চিপের মতো, অ্যাপেলের M1 চিপে যে টাইপের তারা কোর ইউজ করেছে, সেখানে কি হচ্ছে, তারা পারফরমেন্স কোর এবং এফিসিয়েন্সি কোর দুটো মিশিয়ে তারা কিন্তু কোরটাকে বানিয়েছে। সেরকমই কাজ করছে আমাদের ইন্টেল, তারা পারফরমেন্স কোর দিয়েছে যেগুলো মূলত কাজ করে আমাদের সিঙ্গেল কোর পারফরমেন্স সেটাকে বাড়ায়। এবং আমাদের যেটা রয়েছে এফিসিয়েন্সি কোর, তারা কি করে, তারা আমাদের ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপগুলো কাজ করে বা ছোটো ছোটো যে কাজগুলো রয়েছে তার ফলে আমাদের পাওয়ার কনজামশন যেমন কম হবে, তেমনই আমরা বেশি পাওয়ার ইউজ করতে পারবো, বেশি পাওয়ারফুল কাজ করতে পারবো। কারণ আমাদের যে মেন এফিসিয়েন্সি কোর তারা কিন্তু আমাদের এফিসিয়েন্ট কাজগুলো করছে, এবং যে পারফরমেন্স কোর তারা পারফরমেন্স রিলেটেড কাজ করছে। এবং নর্মাল ক্ষেত্রে কী হয়, আগে কী হতো, নর্মাল যে আমাদের এএমডি বা ইন্টেলের যে প্রসেসরগুলো, সেখানে আমাদের সমস্ত কোর যেহেতু একই হতো, তারাই এফিসিয়েন্ট কাজ করতো, তারাই হাই পারফরমেন্স কাজ করতো, তার ফলে কী হতো, সমস্ত কোর প্রপারলি ইউটিলাইজ হতো না। কিন্তু বর্তমান সময় যেহেতু পারফরমেন্স কোরগুলো শুধুমাত্র মেন সিঙ্গেল কোর পারফরমেন্সের দিকেই তারা বুস্ট আপ দেবে, তারা সিঙ্গেল কোর পারফরমেন্সের উপরেই কাজ করবে, এবং আমাদের যে এফিসিয়েন্সি কোর সেটা শুধু এফিসিয়েন্ট কাজগুলোই করবে। তার ফলে একটা সুন্দর ম্যাচ আপ হয়েছে, যেরকম আমরা দেখতে পেয়েছিলাম অ্যাপেলের M1 চিপের ব্যাপারে। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, উইন্ডোজ 10 যারা ইউজ করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের ইন্টেলের 12th জেনারেশন তারা ইউজ করবেন না। যারা ইন্টেল 12th জেনারেশন কেনার কথা ভাবছেন তারা অবশ্যই উইন্ডোজ 11-এ আপডেট করবেন, কারণ এখানে
এমন কিছু টুইক করা রয়েছে, তার ফলে মানে যদি আপনি প্রপার মানে আমাদের 12th জেনারেশনের ফুল পোটেনশিয়াল ইউজ করতে চান, সমস্ত মানে এফিশিয়েন্ট কোড, সমস্ত পাওয়ারফুল কোড, মানে সমস্ত কিছু যদি ফুল পোটেনশিয়াল ইউজ করতে চান, তাহলে উইন্ডোজ 10 হচ্ছে এনাফ নয়, আপনাদের উইন্ডোজ 11 কিন্তু প্রয়োজন হবে। সেজন্য অবশ্যই মেক শিওর যারা মানে 12th জেনারেশনে আপডেট করার কথা ভাবছেন বা আপডেট করবেন, তারা অবশ্যই যেন মানে আমাদের উইন্ডোজ 11কে ইউজ করেন, তার ফলে আপনারা ফুল পোটেনশিয়াল কিন্তু ইউজ করতে পারবেন আপনার কম্পিউটারের। বন্ধুরা, এবার যদি আমরা কথা বলি কী কী প্রসেসর ইন্টেল রিলিজ করেছে, এর মাধ্যমে ইন্টেল রিলিজ করেছে মেনলি তাদের বেসিক যেটা i5-12600K, যেটা একটা দুর্দান্ত প্রসেসর, ইন্টারেস্টিং প্রসেসর। কারণ এই প্রসেসরটা আমাদের 5600Xকে তো বিট করছেই, আমাদের 5900X 5950X এর সঙ্গেও টক্কর দিচ্ছে। মানে বুঝতে পারছেন কোন লেভেলের পারফরমেন্সে নিয়ে গেছে, তাদের বেসিক i5 টক্কর দিচ্ছে রাইজেন 9 এর সঙ্গে। মানে বুঝতে পারছেন কোন লেভেলের পারফরমেন্স বুস্ট এখানে ইন্টেল দেখিয়েছে। এই যে প্রসেসরটা রয়েছে আমাদের i5-12600K, এই 12600Kতে আপনারা পেয়ে যাবেন 10টা কোর, যার মধ্যে 6টা কোর রয়েছে আমাদের পারফরমেন্স কোর, এবং যে 4টে কোর রয়েছে সেগুলো রয়েছে আমাদের এফিশিয়েন্ট কোর, এবং এখানে টোটাল থ্রেড রয়েছে আমাদের 16টা। এছাড়াও যদি কথা বলি আমরা আরেকটা হাই এন্ড প্রসেসর, যেটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট প্রসেসর বর্তমান সময়, সেটা হচ্ছে i9-12900K, যেটা হচ্ছে বর্তমান সময় আমার মনে হয় মোস্ট পাওয়ারফুল প্রসেসর। মানে আমাদের ডেস্কটপ সিপিইউ এর কথা বলছি, সেগুলোর মধ্যে মোস্ট পাওয়ারফুল প্রসেসর যদি কিছু থাকে সেটা হচ্ছে এখন বর্তমান সময় 12900K। এবং এই যে প্রসেসরটা রয়েছে এখানে আপনারা টোটাল পেয়ে যাবেন হচ্ছে 16টা কোর। 16টা কোরের মধ্যে 8টা কোর রয়েছে পারফরমেন্স বেসড, 8টা কোর রয়েছে এফিশিয়েন্ট বেসড, এবং এখানে টোটাল থ্রেড আপনারা পেয়ে যাবেন 24টা। মানে দুর্দান্ত পারফরমেন্স পাবেন এই i9 যদি আপনারা i9-12900K কেনেন। তাছাড়াও যদি আপনারা i5-12600K কেনেন, যেটা আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ দাম কম এবং মিড রেঞ্জের একটা প্রসেসর হওয়া সত্ত্বেও এটা কিন্তু টক্কর দিচ্ছে আমাদের রাইজেন 9 এর সঙ্গে, আমাদের রাইজেন 5কে তো বলে বলে বিট করছে। তার মানে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল হচ্ছে এই প্রসেসরটা। সুতরাং এই দুটো প্রসেসরের মাধ্যমে ইন্টেল কিন্তু ব্যাক আপ করেছে, এবং তার একটা i7 সিরিজও রয়েছে। তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এখানে i5-12600K। আপনাদের কাছে সবচেয়ে ইন্টারেস্টিং প্রসেসর কোনটা, বা আপনারা কোন প্রসেসর ইন্টেল 12th জেনারেশনে কেনার কথা ভাবছেন, সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এরপর কথা বলবো আমরা ফিউচার প্রুফিংয়ের ব্যাপারে। দেখুন, এখানে সবচেয়ে বড় যে ফিউচার প্রুফিং রয়েছে সেটা হচ্ছে GDDR5 বেসড র্যামের সাপোর্ট। এটার মাধ্যমে কিন্তু পুরো গেম চেঞ্জ হয়ে যাবে। মানে GDDR4 থেকে আমরা অনেক দিন পর পুরো GDDR5 বেসড পুরো সিস্টেমে চলে আসবো। এখানে সমস্ত কিছু এবার থেকে হয়তো আমাদের GDDR5 বেসড র্যাম মানে দেখতে পাবো ইন ফিউচার আমরা আস্তে আস্তে, এবং দাম বর্তমান সময় GDDR5 র্যামের অত্যন্ত বেশি। তবে ফিউচার হচ্ছে আমাদের GDDR5 বর্তমান সময়, আপনারা বুঝতেই পারছেন। দ্বিতীয় পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা এখানে PCI Express Gen 5 এর সাপোর্ট দেখতে পাচ্ছেন। নতুন PCI Express মানে পরবর্তীকালে যে হাই এন্ড গ্রাফিক্স কার্ডগুলো বেরোবে সেগুলোর বেশি ভালো করে সাপোর্ট কিন্তু আপনারা এই মাদারবোর্ডগুলোর মাধ্যমে বা এই প্রসেসরটার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়াও যদি এখানে আর কী চেঞ্জেস রয়েছে, প্রথম কথা এখানে আপনারা থান্ডারবোল্ট 4 এর সাপোর্ট পাবেন, এবং এখানে পাবেন আপনারা Wi-Fi 6E এর সাপোর্ট, যেটা হচ্ছে একদম লেটেস্ট এবং মডার্ন। মানে সমস্ত কিছুই এই ইন্টেল 12th জেনারেশনের মাধ্যমে লেটেস্ট এবং মডার্ন টেকনোলজির আপনারা পাবেন। দেখুন, ইন্টেলের যখন 10 থেকে 11 জেনারেশনে আপডেট হয়েছিল তখন আমরা জানি আমরা খুব হতাশ হয়েছিলাম। অনেক কিছুই মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ডিগ্রেডেশনই দেখা গেছিলো, সেখানে আপগ্রেডেশন খুব সামান্যই হয়েছিল, আমরা খুবই হতাশ হয়েছিলাম। কিন্তু এই যে 12th জেনারেশনের মাধ্যমে ইন্টেল আমাদের মনে কিন্তু হোপ জাগিয়ে দিয়েছে, এবং ইন্টেলের ফ্যান বয় তারা কিন্তু তৈরি হয়ে যান। আমি নিজেও ইন্টেলকে মানে আমার প্রথম যে কম্পিউটার সেটা হয়তো AMD ছিল, কিন্তু ইন্টেলও আমি অনেক লংগেস্ট টাইম ধরে ইউজ করেছি, এবং ইন্টেলের আমার মনে হয় কামব্যাক করা উচিত ছিল এই মোনোপলির মার্কেটে। মোনোপলি মানে আপনারা নিশ্চয়ই জানেন যে একটা কোম্পানি এমন একটা কিছু বানিয়ে দিয়েছিল, তার পারফরমেন্স এমন যে সেটা যে দামে তারা বিক্রি করতে চাইতো সেই দামেই বিক্রি করতে পারতো। কিন্তু AMD এবং ইন্টেলের যদি কম্পিটিশন থাকে তাহলে আমাদের মার্কেটে অনেক কিছু সুবিধা হবে। কী সুবিধা হবে? কারণ আমরা যে যখন দুটো কম্পিটিশান থাকবে তখন একজন যদি প্রাইস কমায় আরেকজনও প্রাইস কমাবে, দুজনেই প্রাইস কমাতে থাকবে, দুজনেই কখনো এরকম করতে পারবে না একজন প্রাইস খুব বেশি দিল আর একজন নর্মাল প্রাইসে দিল। তার ফলে কী হবে, যে নর্মাল প্রাইসিংয়ে দিচ্ছে তার থেকে সবাই কিনবে, হাই প্রাইসিংয়ে কে কিনতে চাইবে? সেই জন্য কম্পিটিশান থাকলে প্রাইসিং অবশ্যই কমবে। এটা কিন্তু আমাদের কাছে খুব ভালো একটা নিউজ, আপনাদের এটা বলে দিলাম। বন্ধুরা, এরপর যদি কথা বলি আমরা পারফরমেন্সের ব্যাপারে, গেমিং এবং ভিডিও এডিটিং পারফরমেন্স কেমন হবে দেখুন, আপনাদের চোখ বন্ধ করে বলতে পারি আমাদের যে হাই এন্ড AMDর যে প্রসেসরগুলো ছিল তার থেকেও কিন্তু এটা বেটার পারফরমেন্স দিচ্ছে। 5600X এর কথা আপনি ছেড়ে দিন, আপনি 5900X এর দিকেও যদি চোখ দেন তার থেকেও বেশি ভালো পারফরমেন্স আমাদের কিন্তু এখানে দেখতে পাবো আমাদের এখানে 12th জেনারেশনের মাধ্যমে। এবং যদি কথা বলি তার উপরে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে, সেখানে আপনারা বুঝতেই পারছেন যদি এরকম পাওয়ারফুল কোর, এফিসিয়েন্ট কোর এরকম যদি ব্যাপারটা হতে থাকে, তার মানে ব্যাপারটা কতটা এফিসিয়েন্ট। এবং অ্যাডব যে প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট যেগুলো রয়েছে, ফটোশপ, এই লাইট রুম, এইগুলো যদি এই সফটওয়্যারগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে এগুলোর একদম প্রপার ইউটিলাইজেশন
ইউটিলাইজেশন আপনারা দেখতে পাবেন যদি আপনারা উইন্ডোজ 11-এর উপর ইউজ করেন, এবং অনেক বেশি পারফরমেন্স বুস্ট আপনারা দেখতে পাবেন আমাদের রাইজেন 9-এর থেকেও, কারণ 12 জেনারেশনটা সেইভাবেই তৈরি। এটা একটা লেটেস্ট একটা ব্যাপার, যেটা হচ্ছে আমাদের ডেস্কটপ প্রসেসরের কিন্তু মানে ডেস্কটপ প্রসেসরের মধ্যে যেটা ঘটছে, মানে গেমিং পারফরমেন্সের কথা বলি, ভিডিও এডিটিং পারফরমেন্সের কথা বলি, প্রত্যেকটা দিক থেকে আমাদের এই মানে 12 জেনারেশনের প্রসেসর কিন্তু সব দিক থেকে এগিয়ে রয়েছে আমাদের এএমডির থেকে এবং প্রিভিয়াস জেনারেশনের ইন্টেলের প্রসেসরের থেকে অবশ্যই। আপনাদের কি মনে হয় এই ইন্টেল 12 জেনারেশনের প্রসেসরের ব্যাপারে? আমার তো দুর্দান্ত লেগেছে। বাই দ্য ওয়ে, নতুন যদি কোনো নিউজ আসে তাহলে আপনারা দারবাস চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন, সেই জন্য মেক শিওর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বাই দ্য ওয়ে, আপনাদের কি মতামত এইটার ব্যাপারে, এই 12 জেনারেশন প্রসেসরের ব্যাপারে নিচে প্লিজ কমেন্ট করে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।